নমস্কার বন্ধুরা, দেখুন এখন আমরা হোটেল থেকে বেরিয়ে গুটি গুটি পায়ে পৌঁছে গেছি প্যাটং বিচ। প্যাটং বিচ হলো ফুকেটের ভীষণই ফেমাস একটা বিচ, আর আমরা এটার একদম সামনেই স্টে করছিলাম। মানে বলতে পারেন যে এই যে আমি আমার রুফটপ থেকে, হোটেলের রুফটপ থেকে যে জায়গাটা আপনাদের দেখাচ্ছিলাম, যে বিচটা, এটা হলো সেই বিচটাই। তো এই জায়গাটা দেখেন ভীষণই সাজানো গোছানো, আর বেসিক্যালি এটা একটা তিন মাথার মোড়, যার একটা দিকে তো সোজা গেলে এয়ারপোর্ট, আর আরেকটা দিকে গেলে হচ্ছে আপনি পাবেন ফেমাস বাংলা রোড, আর আরেকটা দিকে যেতে লাগে যখন ফিফি বা মায়াবে সবাই ঘুরতে যায় স্পিড বোটগুলো ধরার জন্য, সেই দিকটা। তো যখন আমরা বিচে পৌঁছেছিলাম সময়টা ছিল 5টা কি 5:30 এরকম সময়। তো এখানে একটু লেটেই সন্ধে হয়, ধরুন প্রায় 8টা বেজে যায় সন্ধে হতে হতে। তো এই 5টা 5:30টার সময়ও দেখুন অনেকে সানবাথ নিচ্ছে। কী সানবাথ নিচ্ছে আমি জানি না, বাট নিচ্ছিল অনেকে। আর অনেকে ওয়াটার অ্যাক্টিভিটি করছিল, অনেকে আবার জগিং করছিল। মোটের উপর সবাই যে যার মতো নিজের মতো করেই সময় কাটাচ্ছিল। আর দেখুন এখানে লাড্ডুও নিজের মতো করে সময় কাটানো অলরেডি শুরু করে দিয়েছে, বালি নিয়ে খেলা শুরু করে দিয়েছে, আর এটা ওর ফেভারিট খেলা বলতে পারেন। আর যদি আপনাদের সাথে একটা কথা শেয়ার না করে পাচ্ছি না, সেটা হলো এই যে এখানে যে বিচ ভাইবসটা, সেটা না আমাদের দেশের বিচের থেকে, বিচ ভাইবসের থেকে অনেকটাই আলাদা। কারণ এটা ভীষণ পিসফুল। মানে এই যে এত মানুষ রয়েছে এখানে, কিন্তু খুব কম মানুষ ছিল না, অনেক মানুষ ছিল, কিন্তু তাও কোনো কোলাহল নেই বা কোনো হকার্স নেই যারা কিছু বিক্রি করছে, সেটা খাওয়ার জিনিস হোক বা কেনার জিনিস হোক। তাই মোটের উপর ভীষণ পিসফুল ছিল, ভীষণ রিল্যাক্সিং ছিল, একদম অন্য রকম ছিল। আমরা অনেকটা সময় এখানে কাটালাম, যতক্ষণ না পুরো রাত্রি হলো ততক্ষণ অবধি একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি আমরা এখানে।